সো শেষ হয়ে গেল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ এবং 19 নভেম্বর 2023-এর পর প্রথম আমরা কোনো আইসিসি টুর্নামেন্টের ম্যাচ হারলাম আবার। এবং ডেস্টিনিও কিরম দেখুন, আমরা 19 নভেম্বর 2023-এ অস্ট্রেলিয়ার কাছে যে মাঠে ম্যাচটি হেরেছিলাম আজকেও ঠিক সেই মাঠেই ম্যাচটি হারলাম। এবং যে ইন্ডিয়ান টিমকে এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে একেবারে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল এই টিমে কেউ হারাতেই পারে না, এই টিমটা তো আনবিটেন হতে সবাইকে একতরফা হারিয়ে দিয়ে এইবার ওয়ার্ল্ড কাপটা জিততে চলেছে। আজকের ম্যাচের পর বলতে গেলে এর আগের ম্যাচগুলো থেকেই এই টিমটার বেশ কয়েকটি প্রবলেম চোখে পড়েছিল এবং আজকে পুরোপুরি এক্সপ্রেস হয়ে গেল টিম ইন্ডিয়া এবং 76 রানে বড় মার্জিন আজকে সাউথ আফ্রিকা আমাদের হারালো। সো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকে মেনলি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা এই ম্যাচটি রিভিউ করে নেবো। সত্যি বলতে ইন্ডিয়ার জন্য এই ম্যাচটি একেবারে বললো কোনো দিক দিয়েই ছিল না, ওই প্রথম 3 থেকে 4 ওভার বাদ দিলে। যেখানে সবথেকে বড় কারণ যদি বলি, তোমার টিমের বেস্ট বোলার বরুণ চক্রবর্তী আজকে বলতে গেলে উইকেট নিতেই পারেনি। প্রথমে মারের পর মার লাস্টে অবশ্য ডেভিড মিলারের মেন উইকেটটা বরুণ চক্রবর্তী নেয়। তো এসব ছেড়ে যদি ম্যাচের প্রথম থেকে আসা যায় তো আজকে এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া কোনো দিনও সেকেন্ড ইনিংসে ব্যাট করেনি, অর্থাৎ প্রত্যেকবার ফার্স্ট ইনিংসে ব্যাট করেছিল। আজকে ইন্ডিয়া প্রথমে বল পায় এবং বল হাতে শুরুটা ইন্ডিয়া বেশ ভালো করে, যেখানে প্রথম 3 ওভারের মাথাতেই ইন্ডিয়া সাউথ আফ্রিকার তিনটে বড় বড় উইকেট ফেলে দেয়। সরি, ভুল বললাম, 4 ওভারের মাথাতে, যেখানে সাউথ আফ্রিকা স্কোর গিয়ে দাঁড়ায় 20-3 রান, যেখানে জাসপ্রীত বুমরা নেয় দুটো উইকেট, যেখানে কুইন্টন ডিকক ও তার সতীর্থ রায়ান ডিকাল্টারকে জাসপ্রীত বুমরা আউট করে এবং অপরদিকে আরশদীপ সিং এডেন মার্করামকেও আউট করে দেয়। সেই মুহূর্তে ইন্ডিয়া ছিল একেবারে ডমিনেটিং পজিশনে এবং তখন তো মনে হচ্ছিল ইন্ডিয়া হয়তো আরও একটা দুটো উইকেট পেলে ম্যাচটিকে ভালো ধরে নেবে। কিন্তু তারপর অ্যাকচুয়ালি ইন্ডিয়া, আমি বলবো একটু অ্যাপ্রোচটাও চেঞ্জ করে, তার উপর সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের তো ক্রেডিট দিতে হবে, বিশেষ করে ডেভিড মিলার ও ডুয়েল ব্রেভিস, যারা 20-3 থেকে সাউথ আফ্রিকার স্কোর নিয়ে যায় 117-3 অবধি। এর মাঝে ইন্ডিয়ান বোলারদের এক প্রকার ডমিনেট করতে থাকে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা, যেখানে প্রথমে ডমিনেট করতে শুরু করে স্পিনারদেরকে, তারপর পেসারদেরকেও ছাড়ে না সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা, যেখানে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া এই মিডল ফেসগুলো বল করতে আসে এবং ডমিনেট করে মারে। অপরদিকে সব থেকে শকিংলি বরুণ চক্রবর্তীকেও আজকে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা যথেষ্ট মার মারে। প্রথম 3 ওভারে বরুণ চক্রবর্তীর প্রায় ওই 38-39 রান মতো দিয়ে দিয়েছিল। কিন্তু আমি এক্ষেত্রে বলবো আজকে ইন্ডিয়া আকসার প্যাটেলকে খেলায়নি, কারণ সাউথ আফ্রিকার কাছে তিনটে লেফট হ্যান্ডার ছিল, তার বদলে খেলা ওয়াশিংটন সুন্দরকে, এবং যার এই টিমে কোথায় আমার জায়গা হয় সেটা তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না। গৌতম গম্ভীরের কী যে ভালোবাসা ওয়াশিংটন সুন্দরের ওপর আমি সত্যিই বুঝতে পারি না। আজকে আকসার প্যাটেল থাকলে হয়তো বোলিংটা একটু বেটার হলেও হতে পারতো, যেখানে শেষ অবধি ওয়াশিংটন সুন্দরের ওভারগুলোকে সূর্যকুমার যাদবকে শেষ অবধি শিবম দুবেকে দিয়ে শেষ করাতে হয়। এবং ওই মুহূর্তে আমার সবথেকে খারাপ লাগছিল ইন্ডিয়ান বোলারদের অ্যাপ্রোচ রেখে, যেখানে বরুণ চক্রবর্তীর মতো বোলাররাও ডিফেন্সিভ অ্যাপ্রোচে বল করছিল যাতে 6 বা 4 না খায়। তবে শেষ অবধি ফাইনালি ডুয়েল বেবিসের উইকেটটা পায় ইন্ডিয়া। এরপর আস্তে আস্তে ম্যাচটা একটু ধরার চেষ্টা করলো, এগেন মারতে শুরু করে, তারপর বরুণ চক্রবর্তীকে লাস্ট ওভার দেয় সূর্যকুমার যাদব এবং ফাইনালি শেষ ওভারে গিয়ে বরুণ চক্রবর্তী মেন উইকেটটা ডেভিড মিলারের উইকেটটা নেয় এবং ডেভিড মিলার আজকে করে 35 বলে 63 রান। এরপরে ইন্ডিয়া অ্যাকচুয়ালি ওই 15 ওভার 4 বলে যখন 152-5 হয়, তারপর ম্যাচটিকে আস্তে আস্তে ধরতে শুরু করে, যেখানে তার পরবর্তী ওভারে মার্কো জনসনের উইকেটটা পড়ে যায় এবং শেষে বুমরা বল করতে এসে করবিন বোসের উইকেটটাও নিয়ে নেয়। এইভাবে সাউথ আফ্রিকার স্কোর 19 ওভারে গিয়ে পৌঁছে 167, কিন্তু এগেন লাস্ট ওভারে অ্যাকচুয়ালি হার্দিক পান্ডিয়া 20 রান খায়, সেখান থেকে মোমেন্টামটা অনেকটা শিফট করে, যেখানে প্রথমে মার খাওয়ার পরও মোমেন্টামটা আস্তে আস্তে যখন ইন্ডিয়ার দিকে শিফট করছিল, লাস্ট ওভারে 20 রান খেয়ে যাওয়ার ফলে মোমেন্টামটা পুরোপুরি সাউথ আফ্রিকার দিকে চলে যায় এবং সাউথ আফ্রিকা করে দেয় 187 রানে, যথেষ্ট ভালো একটি স্কোর। যদিও এই পিচটার তুলনায় রানটা একেবারে ডিসেন্ট ছিল এবং চেসযোগ্যও ছিল, কিন্তু ব্যাট হাতে এগেন টোটালি ব্যর্থ হয় ইন্ডিয়ার ব্যাটসম্যানেরা, যেখানে আজকে ওপেনারদের মধ্যে অভিষেক শর্মা একটু রান করলো, অপরদিকে ঈশান কিষান আজকে 4 বলে 0 করে আউট হয় ও এডেন মার্কাম যেমনটা কথাই ছিল প্রথম ওভারটা বল করতে আসে এবং ঈশান কিষানের গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়ে চলে যায়। এরপর আস্তে আস্তে সাউথ আফ্রিকা আজকে অভিষেক শর্মা প্রথমে একটু মেরে খেলার চেষ্টা করলেও অপর দিকে তিলক বর্মার উইকেটটা পড়ে যায় ইন্ডিয়ার। এরপর অভিষেক শর্মা মারতে গিয়েও 4 ওভার 3 বলের মাথায় ক্যাচ তুলে দেয় এবং তখন ইন্ডিয়া স্কোর গিয়ে দাঁড়ায় 26 রানে 3 উইকেট। এবার অ্যাকচুয়ালি ইন্ডিয়ার যে প্রবলেমটা দেখা যাচ্ছিল স্পিনারকে মারার, সেই প্রবলেমটা আজকেও স্পষ্ট বোঝা যায়, যেখানে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ওই প্রথম ইনিংসটা বাদ দিয়ে আজকেও 22 বলে 18 করে। অপরদিকে তিলক বর্মা করে 2 বলে 1 রান এবং ওয়াশিংটন সুন্দরও করে 11 বলে 11 রান। এইভাবে ইন্ডিয়ার রান রেটটা এক প্রকার বলতে গেলে 5.78, 5.79, অর্থাৎ 6-এর নিচে রান রেট যাচ্ছিলো। যে ইন্ডিয়া টিম অ্যাকচুয়ালি অ্যাটাক করে খেলে সেই ইন্ডিয়া টিম আজকে পুরোপুরি ডিফেন্সিভ ওয়েতে খেলছিল এবং এই যে
প্রবলেমটা লক্ষ্য করা যাচ্ছিল মিডল ওভারে স্ট্রাইক রোটেট করে রান নেওয়া, সেই প্রবলেমটা আজকেও দেখা গেল এবং মিডল ওভারের ইন্ডিয়ার রান এক প্রকার বলতে গেলে বন্ধ হয়ে গেছিলো। এরপর সূর্যকুমার যাদবও বেশি কিছু করতে পারে না এবং 22 বলে 18 করে আউট হয়ে যায়। তখন ইন্ডিয়ার স্কোর গিয়ে দাঁড়ায় 9 ওভার 1 বলে 51 রানে 5 উইকেট, অর্থাৎ অবস্থাটা আপনারা বুঝতেই পারছেন। এরপর ব্যাটে আসে শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া, কিন্তু এরপরেও এরা দুজন থাকার পরেও ইন্ডিয়া তেমন খুব একটা বেশি লাভ কিছু করতে পারেনি, যেখানে 14 ওভারে গিয়ে ইন্ডিয়া স্কোর দাঁড়ায় 86 রান। এরপর কেশব মহারাজকে বলটা দেওয়া হয় এবং ওই ওভারে গিয়ে বলতে গেলে ম্যাচটা পুরোপুরি শেষ হয়ে যায়, যেখানে কেশব মহারাজকে প্রথমে হার্দিক পান্ডিয়া মারতে গিয়ে ক্যাচ দেয় কৃষ্ণান সাপকে। পরবর্তী ক্ষেত্রে রিঙ্কু সিং নামে প্রথম বলটা মারতে গিয়ে ফিল্ডারের হাতে দেয় এবং সেকেন্ড বলটাতে মারতে গিয়ে এগেন কৃষ্ণান সাপকে বল দেয় এবং 14 বলে 3 বলে ইন্ডিয়া স্কোর গিয়ে তারা 86-7। এবং ওই সেই ওভারে লাস্ট বলে আরসিপ সিংও 6 মারতে গিয়ে এগেন ক্রিস্টান সাপকে বলটা দিল এবং ক্রিস্টান সাপসের এগেন একটি সুন্দর ক্যাচ এবং ওই ওভারে গিয়ে 88-8 হয়ে যায় এবং ইন্ডিয়ান খেলা পুরোপুরি শেষ হয়েছে। এরপর পরবর্তী ওভারে শিবম দুবে দু একটি 6 মারার চেষ্টা করলো, তারপর সত্যি কথা বলতে পুরো টেস্ট ম্যাচ যেমন হয় যে লাস্টে 9 উইকেট পড়ে গেছে, একজন ব্যাটসম্যান পুরো সেট, অপরদিকে এটি বোলার ব্যাট করছে, আজকেও ঠিক তেমনই হয়। এইভাবে ইন্ডিয়া 19 ওভারে গিয়ে করতে পারে মাত্র 111 রান এবং অল আউট হয়ে যায় এবং 76 রানে বড় মার্জিন আজকে ইন্ডিয়ার হার হয়। এই ম্যাচে সত্যি কথা বলতে একে তো ইন্ডিয়ার দিন ছিল না, তারপর ইন্ডিয়ার টিমকে পুরোপুরি এক্সপ্লয়েট করে দেয় সাউথ আফ্রিকা, যেমন প্ল্যানিংয়ে আসে সমস্ত প্ল্যানকে আজকে সাউথ আফ্রিকায় এক্সিকিউট করতে পারে, যার জন্য ইন্ডিয়ার এই স্ট্রং ব্যাটিং লাইন আপ আজকে টোটালি ফেল হয়। হ্যাঁ, ইন্ডিয়ার যে অ্যাটাকিং মাইন্ডসেটে খেলছে সেই মাইন্ডসেটে এরম হতেই পারে এক একটা দিন, তবে আজকে যেভাবে সাউথ আফ্রিকা মেনলি হারালো, যেখানে পুরোপুরি ইন্ডিয়াকে ডিফেন্সিভ অ্যাপ্রোচে পাঠিয়ে দিল, সেটা সত্যি একটি কনসার্নিং জায়গা হয়ে রইল। অপরদিকে আজকে সাউথ আফ্রিকার কাছে হারার পরে ইন্ডিয়ার রান রেট চলে গেছে -3.8, অর্থাৎ পরবর্তী দুটো ম্যাচ ইন্ডিয়াকে খুব ভালোভাবে যেতে হবে। আমার মতে ইন্ডিয়া এখন একটা 1/1 ম্যাচে ফোকাস করা উচিত, যেখানে পরবর্তী ম্যাচ হচ্ছে জিম্বাবুয়ের সাথে। এই জিম্বাবুয়ের ম্যাচে কি কিছু পরিবর্তন হয় বলে আপনার মনে হয়? অবশ্যই কমেন্টে জানান, ও আপনাদের কি মনে হয় ইন্ডিয়া কোন কোন জায়গাগুলো ভুল করেছে সেটাও কমেন্টে জানান। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।